সবাইকে শুভেচ্ছা। আমি পেশাগত একজন সৈনিক, সাংবাদিকতা করি, পাশাপাশি বঞ্চিত মানুষের জন্য, অসহায় মানুষের জন্য কথা বলার জন্য আমি রাজনীতি বেছে নিই। আমি চাই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে। আমি চাই সেই ছাত্র যে লেখাপড়া করতে পারে না টাকার জন্য, তার পাশে দাঁড়াতে। এই জন্যই আমার রাজনীতি করা। আমি চাই প্রতিটি ছেলে, প্রতিটি মেয়ে এই দেশের অহংকার আমার খেটে খাওয়া মানুষের পাশে যে দাঁড়ায় সেই ছাত্র। প্রতিটি ক্ষেত্র থেকে শিক্ষা নিতে হবে, প্রতিটি আলো থেকে শিক্ষা নিতে হবে। বায়ুমণ্ডল থেকে শুরু করে যে জায়গায় আছে আমাদের প্রতিটি ছাত্র, প্রতিটি মানুষের শিক্ষা নিতে হবে। এইটাকে বলা হয় মৌলিক শিক্ষা। এই শিক্ষাকে বাস্তবতা কাজে করতে না পারলে আমি বিএ পাস, এমএ পাস, মাস্টার ডিগ্রি করে লাভ কি যদি আমার সে মনুষ্যত্বই না থাকে। এই মনুষ্যত্বকে জয় করার জন্য, মনুষ্যত্ব অর্জন করার জন্য আমাদের এই সংগঠন, আমাদের গণসংহতি আন্দোলন আমরা করেছি বাংলাদেশে। এই দেশের বাংলাদেশের কোটি মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য। আমরা চাই বঞ্চিত মানুষের শিক্ষা ন্যায্য দাবিটা ফিরিয়ে দিতে। আমরা চাই করে যাওয়া সেই শিশুটিকে হাতে ধরে তার স্কুলে নিয়ে যেতে। আমরা চাই না আমার 13 বছরের বোনের বিবাহ, আমি তাকে উচ্চ শিক্ষার জন্য তাকে আমি স্কুল নিয়ে যেতে চাই, বাল্য বিবাহ চাই না। আমি প্রতিটি নাগরিককে, প্রতিটি স্টুডেন্ট আমরা চাই তারা মাদক বিরোধী আন্দোলন করুক। আমাদের মধ্যে ছাত্রদের মধ্যে যেন মাদক আক্রমণ করতে না পারে। আমাদের প্রতিটি স্টুডেন্টকে মনে রাখতে হবে একজন বাংলাদেশের পরিচালক, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, ওই মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যদি সেই ব্রত, সেই প্রতিজ্ঞা আপনারা করতে পারেন তাহলে ছাত্র ফেডারেশনের জন্য আপনাদের ওয়েলকাম। আপনারা চলে আসুন। এই ছাত্র ফেডারেশনের পতাকা আপনার জন্য দাঁড়িয়ে আছে। একজন মাদক সেবীর জন্য নয়, একজন মাতালের জন্য নয়, একজন উন্মাদের জন্য নয়। এখানে যারা আসবেন তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে এইখানে সারা বাংলাদেশকে এবং পৃথিবীতে যে মানুষের জন্য কিছু কাজ করে যেতে পারেন, সেই জন্য ছাত্র ফেডারেশন। এই ছাত্র ফেডারেশন আজকের সেই ফেডারেশন নয়, বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে আমাদের ছাত্রদের অবদান হয়েছে। আজকে ছাত্রদের কারণে ফ্যাসিবাদ বিরোধী হয়েছে, ব্রিটিশ যেতে বাধ্য হয়েছে, পাকিস্তান যেতে বাধ্য হয়েছে। একমাত্র এইটার অহংকার দাবিদার ছাত্ররা, ভাষার জন্য জীবন দিয়েছে ছাত্ররা। আজকে আমার জুলাই আন্দোলনকারী যে আমার ভাইয়েরা শহীদ হয়েছে, আমরা সেই শহীদদের পরিবারের প্রতি আত্মমানবতার যারা জীবন দিয়ে গেছে, আজকে আমরা যারা মুক্ত কথা বলতে পারছি, এটা অধিকার তারা। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তারা আজকে আমাদের মুক্ত মঞ্চে মুক্ত কথা বলার যে অধিকার এনেছে, আমার সেই ছাত্র ভাইরা আমাদেরকে এনেছে। আমরা আজ কথা বলছি কার? আমরা কথা বলছি অসহায় মানুষের, খেটে খাওয়া মানুষটি, মৎস্যজীবী, তাঁতি, যত প্রকার মানুষ আছে, পেশাজীবী মানুষের তার ন্যায্য অধিকার কথা বলার জন্য, একজন অসহায় মায়ের কথা বলার জন্য, একজন পঙ্গু মানুষের হাতে তার লাঠিটা তুলে দেওয়ার জন্য আমাদের এই ছাত্র ফেডারেশন, আমাদের আন্দোলন। আমরা চাই প্রতিটি মানুষের তার মৌলিক অধিকার ফিরে পাক। প্রতিটি নাগরিকদের তার বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের সমান অধিকার, তার মৌলিক অধিকার ফিরে দেওয়ার জন্যই আমাদের রাজনীতি। আমার ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সেই মনমানসিকতার সেই প্রতিজ্ঞা নিয়ে আপনারা শিক্ষা এবং মানুষের সেবা চালিয়ে যাবেন, যেন আগামী দিনে এই লামা থেকে আপনারা রাষ্ট্রপ্রধান হতে পারেন, বাংলাদেশের সচিবালয়ের যেন জায়গা দখল করতে পারেন, আপনারা সস্তা মন্ত্রণালয় দখল করতে পারেন, পুলিশের আইজি হতে পারেন, সেনাফোনা হতে পারেন, ম্যাজিস্ট্রেট হতে পারেন, ডাক্তার হতে পারেন। এই মনমানসিকতা নিয়ে সেবার উদ্দেশ্যে আপনারা ছড়িয়ে পড়বেন। এই জন্য আপনাদের দরকার শিক্ষা, মানবতা। এমনকি যুদ্ধ করতে হলে আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে। ডাল নাই, তলোয়ার নাই, সুতরাং তাদের লাভ নাই। এই জন্য আপনার ডাল করা হলো আপনার শিক্ষা। আর এই শিক্ষাকে আপনি পুঁজি করে আপনি ওই মনমানসিকতা নেবেন যে বাংলাদেশ আমি চালাবো, বাংলাদেশ আমি শাসন করব। কিভাবে? শিক্ষা দিয়ে। আমি
শিক্ষা দিয়ে। আমি একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবো কি দিয়ে? শিক্ষা দিয়ে। আমার তো নীতি হবে যারা ডাক্তার হবেন তারা চিকিৎসা দিবেন, যারা ইঞ্জিনিয়ার হবেন তারা রোডের কাজ করাবেন। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের সার্থক হবে। আজকে আমরা যে কথাগুলো বলে যাচ্ছি এই কথাগুলো যদি আপনারা কথা বলেন তাহলে আমার আজকে এই বলাটা এইখানে সার্থক। যদি প্রতিটি মায়ের কাছে, প্রতিটি শিশুর কাছে, প্রতিটি বাবার কাছে, প্রতিটি ভাইয়ের কাছে যেন এই মেসেজটা যায় যে আপনার অধিকার, আপনার মৌলিক অধিকার ফিরত হলে আপনাকে কি করতে হবে? এইভাবে এগিয়ে যেতে হবে। আমরা রাজনীতি করি মানুষের জন্য, আমরা গান দেবো মানুষের জন্য। আমরা চলে যাব, আপনারা আসবেন, আপনারা চলে যাবেন, আবার আসবে। এইখানে দাঁড়িয়ে মানুষ আপনাদেরকে স্মরণ করবে, আমাদের স্মরণ করবে। যদি আমরা জাতির জন্য কিছু করে দিতে পারি তাহলে এই দেশ কিছু পাবে না। দুর্নীতি মুক্ত না হলে এই দেশের কখনো সুশাসন হবে না। এই জন্য আমরা সবসময় ছাত্র ফেডারেশন ওই চিন্তা করে যে দুর্নীতি মুক্ত সমাজ চাই এবং প্রতিটি মানুষের নিত্য হিস্সা, প্রতিটি শ্রেণী বিন্যাস, ধর্মগোষ্ঠী, সকল সম্প্রদায়, সকল ধর্মের মানুষের ন্যায় অধিকার, তার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের রাজনীতি। আমাদের ছাত্র ভাইদের প্রতি, আমার বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এইভাবে শিক্ষা সংস্কৃতি, আজকের যে শিক্ষা সংস্কৃতি ও পাহাড়ের প্রকৃতির সমিতি নির্মাণ ঐক্যবদ্ধ হন, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সহায় ছাত্র রাজনীতি গড়ে তুলুন। এই মন্ত্রকে সামনে রেখে যদি আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে পারেন তাহলে আমি ফরিদুদ্দিন মনে করি যে আপনারা নানা ধরনের সারা বাংলাদেশে জয় করতে পারবেন। আর যদি জয় করতে না পারেন তাহলে আমরা এখানে আসলাম, আপনাদেরকে বলে দিলাম, এইখানে শুনলেন ওখানে ছেড়ে দিলেন, তাহলে কোনো লাভ হবে না। এই জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি হবেন। আপনি কি ডাক্তার হবেন, আপনি কি ইঞ্জিনিয়ার হবেন, আপনি কি বৈজ্ঞানিক হবেন, আপনি কি নাসায় যাবেন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এই সিদ্ধান্ত নিতে হলে আপনাকে ওইভাবে কাজ করে যেতে হবে। আপনার পিছনে যা যোগান দেওয়ার লাগে আমরা দেব। এই জন্য আপনাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ওই জায়গাটা দখল করব। বাংলাদেশের প্রতিটি সেক্টর আমরা দখল করব কিভাবে? শিক্ষা দিয়ে। আর এই জন্য আমাদের এগিয়ে যেতে হবে শিক্ষা। শিক্ষাকে যদি আমরা পূর্ণাঙ্গ না করি তাহলে আমাদের কখনোই আমাদের উচ্চ আকাঙ্ক্ষা দেওয়া সম্ভব নয়। আর এই জন্য আমাদের ছাত্র ভাইদেরকে চারিত্রিক বিষয়টা লক্ষ্য রাখতে হবে। যার চরিত্র ঠিক নাই তার দুনিয়াতে কিছু নাই। আরে ভাই, আপনি যৌবনে গেলে সবে পাবেন, আগে যদি যৌবনে না যাওয়ার আগে সব করেন ভবিষ্যতে সব ফেল করবেন। এই জন্য আপনার ক্যারেক্টার আপনাকে রাখতে হবে এবং মানুষ যেন আপনাকে উদাহরণ থেকে যেন অমুক এলাকার অমুক ছেলে সে শিক্ষা দিয়ে এই কাজ করেছে। এই জন্য আমার ছাত্রছাত্রী ভাইদেরকে বলবো যে আপনারা এই লামার মানুষের জন্য কিছু করার আছে, এই জন্য আপনাদেরকেই এগিয়ে আসতে হবে। এই লামাটাকে আপনারাই শাসন করবেন। আর এই জন্য সুশাসন হতে হলে আপনাকে ওইভাবে করে নিতে হবে। লামাকে আপনি শাসন করতে হলে, সুশাসন করতে হলে, মানুষের ন্যায্য হিসাবে পুড়িয়ে দিতে হলে আপনাকে এইভাবে তৈরি হতে হবে। অতএব আপনারা ওইভাবে প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। আমরা যারা স্টেজে আছি সকলের পাশে আছে। আমাদের নেতা জুনায়েদ সাকি ভাই আপনাদের পাশে আছে। গণসংহতি আন্দোলন আপনারা জানেন ফ্যাসিবাদ সরকারের পরাজয়ের জন্য আমরাই প্রথম হাতিয়ার হয়ে উঠে দাঁড়িয়েছি। আপনারা জানেন কিনা সেই ইতিহাস? আমরাই প্রথম ডাক দিয়েছি। আমাদের ডাকে রাজনৈতিক বাংলাদেশের সব রাজনৈতিক দল পরে আমাদের ডাকে সম্মিলিত হয়েছে। বাংলাদেশের ফ্যাসিবাদ সরকারকে কে হটাতে পারে নাই? আমরা ডাক দিয়েছি, ইনশাআল্লাহ আমরা সাকসেস হয়েছি। সারা বাংলাদেশের মানুষ বা সারা বাংলাদেশের আন্দোলনতা আমাদের সাথে ঐক্য পোষণ করেছে। এই জন্য সকল স্কুল, মাদ্রাসা, কলেজ, ছাত্রছাত্রী ভাইয়েরা জীবন দিয়ে বাংলাদেশকে নতুন করে জুলাই আন্দোলনের মাধ্যমে স্বাধীন করে দিয়ে গেছে। আপনারা এখন স্বাধীনতা লাভ করেছেন, আর এই স্বাধীনতাকে রক্ষার দায়িত্ব আপনাদের। যদি আপনারা স্বাধীনতা রক্ষা করতে না পারেন তাহলে আবারও আপনাদেরকে ফ্যাসিবাদের এই করাল গ্যাসে আপনাদের গ্রাসী করবে। যেখানে ফ্যাসিবাদ দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। আপনারাই পারবেন আগামী দিনের ভবিষ্যৎ হতে। আমি অনেক লম্বা বক্তব্য বলে দিয়ে ফেলছি, আমি যাই হোক অনেক কথা বলে ফেলছি।
আমার কথা যদি কারো মনে কষ্ট থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, ব্যতীত। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চাই সারা বাংলাদেশ আমার এই লামা থেকে, এখনও সারা বাংলাদেশে অনেক ছেলে লামাতে ভালো ভালো জায়গায় চাকরি করে, ভালো ভালো পজিশনে আছে। আপনারা জানেন কি না, লামার একটা মরুম ছেলে জাতিসংঘের, সে 3 ছাত্র ছিল। সেই গল্পটা আমি আরেকদিন আপনাদেরকে বাইরে বলবো কীভাবে হয়েছে। এই ছেলেটা আমার সাথে লেখাপড়া করতো, তার বাবা মা মারা যাওয়ার পরে সে একটা মিশনারির মাধ্যমে যায়, লেখাপড়া করে, সে এখন জাতিসংঘে চাকরি করছে। তো এই যে প্রত্যেক ঘরের মানুষকে তুলে নিল কে, যে নিছে সেই মানবতা, যে তুলে নিয়ে তাকে সুশিক্ষা করছে সেটাই মানবতা। এই জন্য আপনারা প্রতিটি সেক্টর আপনাদের ভূমিকা রাখতে হবে। যে ভূমিকা আপনার মৃত্যুর পরে যেন মানুষ স্মরণ রাখে, সেটাই জীবন। আপনি খেয়ালেন, পড়লেন, সংসার করলেন, বাচ্চা হলো, সেটা জীবন নয়। জীবন হলো পৃথিবীতে আল্লাহ আপনাকে যে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা যে জন্য পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে, সে দায়িত্বটা আপনার পালন করতে হবে। পৃথিবীকে সাজাবার দায়িত্ব আপনার। আল্লাহ আপনাকে ওই মেধা, বুদ্ধি, জ্ঞান দিয়ে দিয়েছে কি জন্য? এই পৃথিবীকে সুন্দর করে চালাবার জন্য। এই সুন্দর চালাবার জন্য আমার ছাত্র ভাইদের ভূমিকা বেশি, কারণ যুদ্ধে যাবার সময় যাক, যৌবন যাক। তো আপনাদের এখন যৌবন, এখনই আপনারা যুদ্ধ যাওয়ার সময়। অতএব আপনাদের এই যৌবনটা যদি যুদ্ধের কাজে ব্যবহার করেন, মানবতার কাজে ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনারা একদিন না একদিন সাকসেস হবে। এই বলে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ।